সবসময় শুধু বাইরের পৃথিবীই কষ্ট দেয় না। কখনো কখনো সবচেয়ে গভীর মানসিক আঘাতটা আসে আমাদের নিজেদের কাছের মানুষ থেকে। ছোটবেলা থেকেই শুনছেন, বাবা বলছে, "তুমি কেন পারো না? তুমি কেন তোমার ভাইয়ের মতো হতে পারো না?" মা বলছেন, "তোমার কোনো কাজই ঠিকমতো হয় না।" তখন কিছু মনে না হলেও তখনের এই ছোট, ছোট কথাগুলো মনের ভিতরে গভীর ক্ষত তৈরি করে, যার নাম ফ্যামিলি ট্রমা। ফ্যামিলি ট্রমা হলো সেই ক্ষত, যেই ক্ষত নিয়ে আমরা কখনো মুখে বলি, কিন্তু আমরা আজীবন বয়ে বেড়াই। অ্যাকর্ডিং টু কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, আমরা আমাদের এক্সপেরিয়েন্স এর মাধ্যমে কিছু কোর বিলিফ তৈরি করি। যেমন, আমি যথেষ্ট না, আমি ব্যর্থ, আমি যতই চেষ্টা করি কেউ খুশি হয় না। এই বিষয়গুলো আমাদের জীবন, সম্পর্ক এবং নিজেদের প্রতি দৃষ্টিভঙ্গিতে ছাপ রেখে যায়। ছোটবেলার অবহেলা, কম্প্যারিজন, ভার্বাল অ্যাবিউস অথবা কঠোর প্যারেন্টিং এগুলো আস্তে, আস্তে তৈরি করে অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং ট্রাস্ট ইস্যুস। কখনো, কখনো মানুষ নিজের অজান্তেই নিজেকে এই ধরনের টক্সিক সম্পর্কে নিজেকে জড়িয়ে ফেলে। যা প্রভাব ফেলে তার মানসিক, শারীরিক এমনকি তার সামাজিক জীবনেও। কিন্তু মনে রাখবেন, ট্রমা আপনার পরিচয় না। হয়তো এটার মাধ্যমে আপনি গড়ে উঠেছেন, কিন্তু এটি আপনাকে ডিফাইন করে না। আপনি চাইলে যেই ধরনের নেগেটিভ বিলিফ আপনাকে পরিচালিত করে, আপনাকে ডিরেক্ট করে, আপনি চাইলে সেগুলো পুনর্গঠন করে নিজেকে নতুন করে চালিত করতে পারবেন। সাইকোথেরাপি বা কাউন্সেলিং এর মাধ্যমে আপনি শিখতে পারেন নিজেকে দোষ না দিতে, নিজের মনের ভাব প্রকাশ করতে এবং নিজের ইনার চাইল্ডকে আবারও সেফ অনুভব করাতে। রিল্যাক্সিড ট্রমা ইনফর্মড সাইকোলজিস্টরা জাজমেন্ট নয়। তারা শোনেন, বোঝেন এবং ধীরে, ধীরে আপনার নিজেকে ফিরে পেতে সাহায্য করেন। ট্রমা ডাজন্ট ডিফাইন ইউ, হিলিং ডাজ। স্টার্ট উইথ রিল্যাক্সিং।